কালকে রাত থেকে ভীষণ চিন্তা করছিলাম, সকালের এত কাজের চাপ, কিভাবে 10টার মধ্যে আবার পার্লার খুলতে পারবো। যেহেতু প্রেরণা থাকবে না আমার সঙ্গে, আর সেই জন্য একজন হয়ে যাব পার্লারে ওপেন করে, আবারও আমি বাড়ি যেতে পারবো না। পুজো ছিল, গোপুর চান ছিল, মেলাই বাড়ির পুজো ছিল। বুঝতে পারিনি যে এত সুন্দরভাবে আমার আজকে দিনটা কমপ্লিটভাবে কাটবে। তো সকাল সকাল আমি উঠে যখন আমার বাগানে, মানে বাগান মানে পুরো আঙিনা ভরে ফুল ফুটেছে, তো এত ভালো লাগছিল, আমি ফুলের ছবিগুলোও তোমাদের জন্য শেয়ার করলাম। তো ফুলের কাজ ফেলে রেখে আমি আগে ছুটে চলে যাই ফুল বাগানে। তারপরে এসে আমি যথারীতি রান্নাঘরে ঢুকি, রান্না করতে থাকি। আর 7:30টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে, তার মধ্যে পুজো, তার মধ্যে আমাকে বেরোতে হবে, আবার পুজো দিতে হবে। এত কাজ, মায়ের কৃপায় আমার সব ঠিকঠাক হয়েছে। আমি ভাবছিলাম হয়তো আজকে আমি পয়লা দিন পুজো দিতে পারবো না। তো রান্না করতে করতেই আমি চানটা করে নিই, তারপরে আমি ঠাকুর ঘরে ঢুকি। আর আমার মেয়েও রেডি হয়ে যায়, ও বলে মা আমি গোপালকে রেডি করে দিচ্ছি। তো গোপুকে চান টান আমি করিয়ে দিয়েছিলাম, ও ড্রেস পরিয়ে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়েছে। তারপরে আমি ওকে বাসে তুলে দিয়ে এসেই আমি মেলায় বাড়ি আসি। এত ভিড় এত ভিড়, আমি ভেবেছিলাম মায়ের দর্শন হবে না, বাইরে থেকেই খাতা পুজো হবে। তো সব কিছু ইচ্ছা আমার আজকে পূরণ হয়েছে। এত ভিড়ের মধ্যেও মায়ের দর্শন করেছি, সংকল্প করেছি। তারপরে আমি তাড়াহুড়ো করে পার্লারেও চলে আসি, খাওয়াও হয়েছে আমার। আর পার্লার ঠিক টাইম মোতাবেক কাস্টমার, মানে আমার ক্লায়েন্টকে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল 10টার মধ্যেই আসবে, সে একটু লেট করে, ফলে আমার সব কিছু পূর্ণ হয়েছে। আজকে দিনটা খুব ভালো কেটেছে। তোমাদের কেমন কেটেছে একটু জানি।